এক ভিন্ন বিরাট কোহলি পুরনো সেই শুরুর আঙিনায় তারকা খ্যাতির শীর্ষ চূড়ায় ওঠা এই ব্যাটার ফিরলেন নানা স্মরণীয় মুহূর্তে জুড়ে থাকা দিল্লির রঞ্জি ট্রফি স্কোয়াডে। ফিরেই রীতিমতো সকল আলো কেড়ে নিলেন একাই। সমর্থকদের সাথে তুললেন ছবি, অনুশীলনে নেমে মাতিয়ে রাখলেন টিমের বাকি সতীর্থদেরকেও। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর রঞ্জি ট্রফির মঞ্চে বিরাট কোহলি থেকে কিং কোহলি বনা এই তারকা। তাই তো অন্য যে কোনো ম্যাচের চাইতেই ক্যামেরার লেন্সও ব্যস্ত সময় পার করছে তার পানে চেয়েই। কেননা দিল্লির সেই চিকু যে ফিরেছে নিজের ঘরে। মজার ব্যাপার হলো, শুধু অনুশীলনে নেমেই সকল আকর্ষণ কাড়েননি তিনি, বরং ডায়েট ভেঙে নিজের পছন্দের খাবারও খেয়েছেন এই বাণিজ্যিক ক্রিকেটার। 2006-07 মৌসুমে এক অখ্যাত দিল্লি তরুণের রঞ্জি ট্রফিতে যাত্রা। অতপর 7টি মৌসুমে 5 সেঞ্চুরির মধ্য দিয়ে 2012 সালেই আন্তর্জাতিক ধকল বাড়ার সাথে সাথেই খুলে রাখেন ভারতের প্রথম শ্রেণীর রঞ্জি ট্রফির জার্সি। এরপর বিরাট কোহলি এক সাধারণ ক্রিকেটার থেকে নিজেকে কোথায় নিয়ে গেছেন সেই গল্প তো কারোরই অজানা নয়। নামের পাশে 81টি সেঞ্চুরির সংখ্যা জুড়ে দেয়া বিরাট কোহলি এখন শুধু দিল্লিরই না, গোটা ভারতেরই সেরাদের সেরা বনেছেন। বিশ্ব ক্রিকেটেও তারকা খ্যাতির ভিন্ন নদী স্থাপন করেছেন এই ব্যাটার। নামটা এমন জায়গাতেই বসিয়েছেন যে ক্রিকেট বোঝেন আর কোহলিকে চেনেন না তেমনটা যেন হবারই নয়। এবার বিরাট কোহলি ফিরে গেলেন সেই চিকু নামের অধ্যায়ে। দীর্ঘ 13 বছর পর ভারতের প্রথম শ্রেণীর রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে খেলবেন বিরাট। যদিও অনেকটা বাধ্য হয়ে শুরুর লড়াইয়ে নামতে হচ্ছে তাকে। টেস্টে ভারতীয় ব্যাটারদের দুর্বলতাকে ঝালিয়ে নিতে বোর্ডের যে কড়া নির্দেশ, জাতীয় দলের সকলকেই খেলতে হবে প্রথম শ্রেণীর ক্রিকেটে। রোহিত শর্মাও যে প্রত্যাবর্তন ঘটিয়েছেন, তবে বিশেষ আকর্ষণই ছিলেন বিরাট। 30টি টেস্ট সেঞ্চুরিয়ানকে নিয়ে সেই উদযাপন থাকাটাই তো স্বাভাবিক। মজার ব্যাপার হলো, বিরাট কোহলি যে দলের হয়ে আগামী 30 জানুয়ারি রেলওয়ের বিপক্ষে খেলতে নামবেন, সেই দলের পেসার নবদীপ সাইনি বাদে বাকি 18 জন দিল্লি স্কোয়াডের ক্রিকেটারদের সবাই বিরাট কোহলিকে শুধু টিভিতেই দেখেছেন। সেই কান বড় বড় থেকে চিকু ডাকনাম পাওয়া বিরাট দিল্লির হয়ে অনুশীলনে ফিরেই ডায়েট ভেঙে খেলেন নিজের প্রিয় খাবার খাড়ি চাউল, যা উত্তর ভারতের জনপ্রিয় এক খাবার। এসবের মধ্যেই দলের সাথে ওয়ার্ম আপ, ফুটবল, দৌড়ানো আর সাথে ব্যাটিং অনুশীলন সবই করেছেন বিরাট। এমনকি দলের সতীর্থদের জানিয়েছেন দিল্লিওয়ালা হিসেবে দম দেখাতে হবে ম্যাচে। দিয়েছেন নানাবিধ টিপসও। সব মিলিয়ে এখন রঞ্জি ট্রফির এক বিরাট আকর্ষণে পরিণত হয়েছেন মাঠের ক্রিকেটের বিরাট কোহলি। 30 জানুয়ারি যেই ম্যাচে দিল্লির ঋষভ পন্থের না খেলার সম্ভাবনা থাকলেও খেলছেন কোহলি। যদিও সেই ম্যাচের অধিনায়কত্ব নেওয়ার প্রস্তাব পেয়েছিলেন, তবে সেটাকে নাকচ করে বরং আয়ুষ বাদনের নেতৃত্বেই নামবেন তিনি। 6 ম্যাচের একটাতে জেতা দিল্লিকে দ্বিতীয় জয়ের স্বাদ এনে দিতে পারবেন কিনা এই তারকা, সেটাই এখন দেখার বিষয়।